দাদা দেখো না, অঙ্কটা কিছুতেই করতে পারছি না। কি রে বোন, তোর টিউশন মাস্টার তোদের কিছু শিখায়নি? দাদা সবই তো শিখিয়েছে, কিন্তু ফর্মুলাটা কিছুতেই মনে আনতে পারছি না। দিন একবার আমাকে ম্যাম, দেখি পারি কিনা। তুই একটা চাকর হয়ে আমাকে অঙ্ক শেখাবি? দিয়ে না একবার ওকে, দেখি পারছে কিনা। দাদা ও কি তাই পারে? একবার দিয়ে দেখ ওকে। একবার দিন না ম্যাম, দেখি পারি কিনা। দাদা দেখো, ও সত্যি অঙ্কটা ঠিক করেছে। তাই তো। বাবলু বাবা, তুমি কতদূর লেখাপড়া করেছো? আমি ওই গ্রামের স্কুলে পড়াশোনা করেছি বাবু। দেখলি রঞ্জনা, কাউকে কোনোদিন ছোট করতে হয় না। ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস খাবেন তো? তাহলে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতেই পারে, যা নিয়ে আন। যাই তাহলে। ম্যাডাম আসবো? হ্যাঁ আয়। বাবু জুসটা। ও তুমি এনেছো, বেশ করেছো। ম্যাডাম আপনার জুসটা। রাখ এখানে। ল্যাপটপটার তো আজকে কি হলো? আজকে এরকম হতে হলো। ম্যাডাম আমি একবার দেখি। তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? এটা ল্যাপটপ, তুই জানিস এটার ব্যাপারে? কেন ম্যাডাম? একবার আমার অঙ্কটা ঠিক করে দিতে পেরেছিস বলে ভাবছিস ল্যাপটপটাও আমার ঠিক করে দিতে পারবি? একবার চেষ্টা করি না ম্যাম। বেশ নে কর। নিন ম্যাম, আপনার ল্যাপটপ খুলে গেছে। দেখো দাদা, ও তখন আমার অঙ্কটা ঠিক করে দিয়েছিল, এখন আবার ল্যাপটপটাও ঠিক করে দিল। হ্যাঁ বল, সত্যি তো। আচ্ছা বাবলু, তুমি কতদূর লেখাপড়া করেছো? স্যার আমি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি স্যার। তাহলে তুমি এতদিন ধরে চাকরি করোনি কেন বাবা? আজকাল যে চাকরি দুর্মূল্য বাজার স্যার, তাতে চাকরি কোথায়? আমাদের মতো মধ্যবিত্তদের চাকরি পেতে গেলে অনেক টাকা, কিন্তু টাকা কোথায়? আমাদের অত টাকা নেই তো স্যার। তুমি ঠিকই বলেছো। বাড়িতে মা বাবা খুব অসুস্থ, আর আপনাদের বাড়ির বিজ্ঞাপন দেখে খবরের কাগজে দেখলাম, সেই দেখেই আপনাদের বাড়িতে জয়েন করি। আচ্ছা বাবলু, তুমি এতদিন ধরে তোমার এডুকেশন আমাদের কাছে লুকিয়েছিলে কেন? স্যার আপনারা যদি আমার যোগ্যতাটা আগেই জানতেন, তাহলে আমায় কোনোদিনও কাজে রাখতেন না। তুমি এত শিক্ষিত হয়েও আমাদের বাড়িতে কাজ করেছো, আর আমরা বুঝতেও পারিনি। আজ থেকে তোমাকে আমাদের বাড়িতে কাজে নেওয়া যাবে না। ও কথা বলবেন না বাবু, তাহলে আমার পরিবারটা অসহায় হয়ে পড়বে আবার। বাবলু, চিন্তার কোনো কারণ নেই। কাল থেকে তুমি আমাদের বাড়িতে নয়, আমাদের কোম্পানিতে কাজ করবে। খুশি তো বাবলু? হ্যাঁ সত্যি স্যার, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ দাদা, ওর মতো ট্যালেন্টেড ছেলে যদি আমাদের কোম্পানিতে জয়েন করে তাহলে খুব ভালো হবে। বোন, তোর জন্য আমরা যে পাত্র খোঁজাখুঁজি করছিলাম, এই তো আমাদের বাবলু হলো আমাদের উপযুক্ত পাত্র। মানুষের ড্রেস পোশাক দেখে যোগ্যতা বিচার করবে না, যোগ্যতা ড্রেস পোশাকে থাকে না। আজ যাকে গরিব ভাবছেন, হয়তো কোনো একদিন সেও হয়ে যেতে পারে কোটিপতি। তাই বন্ধুরা, ড্রেস পোশাক দেখে কখনো যোগ্যতা বিচার করো না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।